ইতিমধ্যে সাজো সাজো রবে সেজে উঠেছে গোটা বঙ্গ। মায়ের আগমনী বার্তার সুর আকাশে বাতাসে ছড়িয়ে রয়েছে। প্রতিটি জায়গায় মহালয়া থেকে শুরু হয়ে গেছে উদ্বোধনী অনুষ্ঠান। প্রতিটি জায়গার পাশাপাশি আজ তিলচলা অধিবাসী বৃন্দ মহিলা বৃন্দের উদ্বোধন হয়ে গেল। এদিন কসবা বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান এবং ৬৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ফায়েজ আহমেদ খানের হাত ধরে উদ্বোধন হয়ে গেল তিলচলা অধিবাসী বৃন্দ মহিলা বৃন্দের পুজো। গোটা পুজো মণ্ডপ ঘুরে দেখেন তারা এবং সকল ব্যবস্থাপনা ছিল খুব সুন্দর। তাদের এবারের থিম শিক্ষা, কারণ শিক্ষা এমন একটি প্রাসঙ্গিক কথা যা প্রতিটি বয়সী ৮ থেকে ৮০ সবারই প্রয়োজন, আর সেই দিককে পাথেয় করেই তাদের এবারের ভাবনা শিক্ষা। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে এসে ফায়েজ আহমেদ খান সকলকে বার্তা দেন ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। সেই দিককে পাথেয় করে সকলে মিলে একসাথে মেতে উঠেছেন দুর্গাপূজায়। এটি খুব সুন্দর এবং অনুপ্রেরণাদায়ক। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিন সেখানে বহু জায়গা থেকে ডান্সের গ্রুপরা এসে নিবেদন করেন তাদের অনুষ্ঠান, আর এখানে মানুষের উচ্ছ্বাস এবং উদ্দীপনাও ছিল চোখে পড়ার মতো। আর সেই চিত্রই কিন্তু তুলে ধরেছি আমরা। সারা পশ্চিমবাংলায় সবথেকে প্রথমে যদি কেউ বেরিয়ে থাকে পুজো মণ্ডপের ওপেনিংয়ের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কসবায় এসেছিলেন, বাবুবাগানে এসেছিলেন, তারপরে 92-তে, এখন 66 ওয়ার্ডে আমাদের প্রায় 23-24খানা দুর্গাপুজো এখানে হয় ছোট বড় মিলিয়ে। সেটা আজকে প্রথম যেটা উদ্বোধন হলো, সেটা তিলজা অধিবাসীবৃন্দ পক্ষে থেকে আজকে আমরা এখানে এসেছি। আর অঞ্চলের মানুষের কাছে অভিনন্দন জানাচ্ছি, সারা বাংলার মানুষ, সারা পৃথিবীর মানুষের কাছে শারদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রত্যেককেই আমি আমার অভিনন্দন জানিয়েছি সুন্দরভাবে। আজকে পুরো পাড়ার মুখটা, শুধু মণ্ডপ নেই, মণ্ডপ তো আজকে আছে, কালকে দশমীর পরে আর থাকবে না, কিন্তু পাড়ার মুখটা উজ্জ্বল করে দিয়েছে এই ক্লাব। তার সঙ্গে পরিবেশটাই পুরোটাই আজকে যারাই এই অঞ্চলের আমাদের কর্মীরা আছে তাদের সকলের সহযোগিতা রয়েছে, অনেক তারা খেটেছেন। আর আমরা আস্তে আস্তে করে আমাদের এলাকার মধ্যে উন্নয়নের জোয়ার নিয়ে এসেছি মানুষের কাছে। আমরা সেই পুরো সেবাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমরা সব সময় ধন্যবাদ জানাই আমাদের মন্ত্রীমশাই জনাব জাভেদ আহমেদ খান মহাশয়কে, ধন্যবাদ জানাবো আমাদের 66 ওয়ার্ডের পৌরপিতা জনাব ফায়েজ আহমেদ খান মহাশয়। প্রতি বছর ওনারা যেইভাবে আমাদের সাথে সহযোগিতা করে থাকেন, সহযোগিতার হাত বাড়িয়ে থাকেন, তার জন্য তিলজলা অধিবাসী মহিলাবৃন্দ থেকে আবারও ওনাদেরকে একবার ধন্যবাদ জানাই। সবথেকে পুজোটা আমাদের ৪র্থতম বর্ষ, পুজোটা নিয়ে আমাদের মহিলা অনেক বাধাবিঘ্ন এসেছিল। মন্ত্রীমশাইয়ের সহযোগিতা আর কাউন্সিলর স্যার ফয়েজ আহমেদ খানের সহযোগিতায় আমাদের আজকে পুজোটা সত্যি আমরা যেটা ভাবতে পারিনি যে মন্ত্রীমশাইয়ের কাছ থেকে যতটা আমরা আশা তার অতিরিক্ত পাওনা আমরা পেয়ে গেছিলাম আজকে আমাদের এই পুজো। আজকে আমি গর্ব করে বা উৎসাহ আমাদের মহিলা বৃন্দর যে পুজো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমাদের মন্ত্রী জনাব জাভেদ আহমেদ খান মহাশয় আমাদের এই অনুদানটি এবছর আমাদেরকে করিয়ে দিয়েছে, আমরা পেয়েছি। তার জন্য মন্ত্রীমশাইকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকে ধর্ম যার যার উৎসব সবার। আজকে দেখছেন আমি কাকুলি মণ্ডল, আমার দাদা সালাউদ্দিন ভাই, তো আমার বোন আছে ছোট বোন রাহাত। দেখুন আজকের এই উৎসব আমরা সবাই একসাথে পালন করছি, হ্যাঁ, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আর যেটা বলতে চাইছি, সবথেকে মহিলাবৃন্দর কাণ্ডারি হচ্ছে যাদের দ্বারাই পরিচালিত। আজকে একটু দেখাবেন ক্যামেরাটা, বলবো অতি দীর্ঘদিন ওরা একটা মাস ধরে পরিশ্রম করছে এই বৃষ্টির মধ্যেও। আমার সকল মহিলাবৃন্দর মহিলা বোনেরা যাদের দ্বারায় কোনো দিনই সম্ভব হতো না এই পুজোটা করতে, একটা মাস রোদ বৃষ্টি জলে এরা অনেক পরিশ্রম করেছে। তাই আমি মহিলা বন্ধু থেকে আমি সেক্রেটারি এই বোনদেরকে অনেক ধন্যবাদ জানাই, কারণ একার দ্বারে কখনো কিছু হয় না। এরা না থাকলে এত বড় থিমটা আজকে যেটা করেছি শিক্ষা, শিক্ষা তো মানুষের একটা
শিক্ষা দেওয়া, ছোটোবেলা থেকে মা বাচ্চাদের শিক্ষা দেয়, সেই শিক্ষাটা আমরা আজকাল দিনে দেখেছি এখনও যে মেয়ে ছেলেদেরকে ঘর বন্দি করে রাখা হয়, স্কুল যেতে দেওয়া হয় না। তো সেই শিক্ষাটা তাদের জন্যেই আমি বললাম, ছোটোবেলা থেকে ছেলে মেয়ে কোনো সমাজে কোনো কিছু না, তাদের শিক্ষার প্রয়োজন, শিক্ষা দরকার। তাই আমাদের ভাবনা আজকের এই শিক্ষা, আমরা আগামী দিন এগিয়ে যাব, এগিয়ে থাকবো। साथ नहीं, हम लोग का चिरोदिन का साथ है, हमेशा साथ रहता है। ये वार्ड 66 नवा वार्ड है। हमारे इस वार्ड का परम पिता काउंसिलर जनाब फैज अहमद खान है और कस्बा का विधायक पश्चिम बंगाल के मंत्री जनाब जावेद अहमद खान। उनका हाथों से इनॉग्रेशन हुआ आज 3 जिला आदिवासी बिंदु, जो कि महिला मेन कंडारी हिसाब हम बोलूँगा। हमारे पास में दीदी खड़ी है, वो हमको हमेशा याद करती है, हम भी याद करते हैं। एक बुलावा में, एक फूल में हम चले आते हैं। कुछ भी होता है, उत्सव हो, दुर्गा पूजा हो, काली पूजा हो, हमेशा साथ रहते हैं। कोई प्रोग्राम हम लोग एक साथ में मिल करते हैं। हमारे मुख्यमंत्री ने बोला है कि धर्म जाट जाट उत्सव सकल है, तो धर्म का अलग पहचान है। ये आप आइए, आज उत्सव का दिन है, दुर्गा पूजा हो रहा है। आज दुर्गा माँ से सभी आशीर्वाद लीजिए, जो आशीर्वाद पूरे बंगाल में इतिहास गवाह है। दीदी जो करके दिखाई है, जो बंगाल दिखता है वो बिहार, यूपी, दिल्ली, बम्बे, झारखंड, गुजरात नहीं दिखता है। जो यहाँ के देख के, बंगाल से देख के लोग सीखते हैं।